আল্লাহ কি হলো ভাই? ভাই অবস্থা দেখছেন ভাই? রাস্তা আটকাই দিছে ভাই। ভাই চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে। ভাই ভাই গাছের মাথায় আগুন। চলে ভাই এখান থেকে। চলে গেল, পুড়ে গেল, আমার পেটে কিসের কষ্ট ছিল? খালি ক্ষুধার কষ্ট ছিল, তাছাড়া তো আমার পেটে কোনটা কষ্ট ছিল না। আমার মানুষের বাড়ি কাজ করে খাকে আমার অপরাধ ছিল। আমি কি এমন অন্যায় করছিলাম সে আমাকে মেরে ফেলালো? আমার জীবন আমাকে মেরে ফেলে দিল, আমাকে মেরে ফেলে দিল, আমাকে বাঁচতে দিল না, আমাকে মেরে ফেলে দিল। আর এখন সবাই জানে আমি আত্মহত্যা করছি, আমার মা বাবা আমার জন্য দোয়া করে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে কিনা একটা ভয়ানক এবং হন্টেড একটা জায়গা। আশেপাশটা এতটাই ভয়ানক যে আমার মনে হয় না এর আগে কেউ এরকম ভয়ানক জায়গায় গেছে। আমি নিজেও কনফিউজ আছি যে আমি কি এই জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারবো কি পারবো না, সেটা আমি বলতে পারতেছি না। তবে যেটুকু পারি বা যেটুকু আমাদের সামর্থ্য আমি দেখানোর চেষ্টা করব ঘুরে আপনাদের। তো প্রতিদিনের মতো আমি রায়ন আপনার সাথে আছি এবং আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম। এবং এই পাশে আছে আর কে রিয়াজ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, জিহাদ আজকে ভিডিওতে আসতে পারেনি, কারণ হচ্ছে তার একটু জ্বর হয়েছে। তো সে না ভাই সিরিয়াসলি সে পুরো বেহুশ অবস্থাতে বাইরে তো জানাই দেন, যারা তার জন্য দোয়া করে। হ্যাঁ, অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন যাতে করে সে সুস্থ হয়ে দ্রুত সুস্থ হতে পারে এবং ক্যামেরার সামনে উপস্থিত হতে পারে। একটু তার জন্য দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আমাদের ভিডিওটা কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ কাউকে ছোট করার জন্য না। আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ভাই কেমন একটা সাউন্ড আমার কানে আসলো হঠাৎ করে, কান্নার একটা সাউন্ড। যাই হোক, আমি যে কথায় ছিলাম, কথায় ফিরে আসি। আমাদের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা। আমরা কাউকে বিশ্বাস করতে বলি না, আবার অবিশ্বাসও করতে বলি না। বিশ্বাস করা না করাটা একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আর কথা বলবো না, আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আমরা যেতে কথা বলি। ভিতরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে। সেটা তো আমি কথা বলতে বলতে টের পাইছি, কারণ হচ্ছে আমরা যখন এখানে আসছি কিন্তু কখন আমাদের উপস্থিত টের পাইছি। এবং এইখানে আমি এখানে যে গল্পটা সেটাকে শেয়ার করি বন্ধুদের সাথে। তো আমরা যে গল্পটা, যে বিষয়টা নিয়ে এখানে আসা, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে কেন, এইখানে একটা মেয়ের লাশ পাওয়া যায়, মৃত লাশ। তো এটার কাহিনী হচ্ছে কেন যে ওই মেয়েটা একটা গরিব ঘরের মেয়ে ছিল এবং সে একটা বাড়ি কাজ করত এবং ওই বাড়িওয়ালা, শোনা গেছে যে ওই বাড়িওয়ালা তার উপরে নির্যাতন করত। তো অনেকে ধারণা করেছে যে সে আত্মহত্যা করেছে এবং আত্মহত্যা করার পরে কিন্তু এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছে, এরকমটা জানা যায়। এবং অনেকেই বলে যে সে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। সেই ঘটনার জন্য কিন্তু আমাদের এখানে আসা। সে আসলে কি আত্মহত্যা করে মারা গেছে নাকি তাকে কাউকে মেরে ফেলা হয়েছে, আমরা এটা শুনবো এবং তাকে ডেকে সেটা শোনার চেষ্টা করবো। এবং আমরা এখানে প্রবেশ করব। আর একটা কাহিনী যে বন্ধুরা, ওই যে তার আত্মাটা এখানে ঘোরাফেরা করে, ও কিন্তু মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে এবং অনেকেই ভয় দেখাইছে এর আগে এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করেছে। এই জন্য কিন্তু আমাদের আশা, এবং সে যাতে এগুলো না করতে পারে এর একটা ব্যবস্থা করব। তো
যাতে আর মানুষকে ভয় না দেখাতে পারে, তাই ভয় ভাই করবেন না। কিছু একটা শব্দ হচ্ছে ভাই দিকে। এই শব্দটা তো আসতেছে, আমি ফার্স্টেই বুঝতে পারছি। তো আমরা একটু ভিতরে প্রবেশ করি, যেতে যেতে কথা বলি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা, যে আমার সাথে কী ঘটে সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো। ভাই আপনি একটু ক্যামেরা একটু সব কিছু ধারণ করার চেষ্টা করবেন, জি ভাই ইনশাল্লাহ। যাতে বন্ধুরা সব কিছু দেখতে পারে সুন্দরভাবে। আস্তে আস্তে আল্লাহ আকবার। কি হলো ভাই? ভাই অবস্থা দেখছেন ভাই? ভাই রাস্তা আটকাই দিছে ভাই। ভাই কি হলো ভাই? জান ভাই, ভাই আমাদের রাস্তা আটকাই দিছে কিন্তু ভাই। ভাই আমরা দেখতে পাচ্ছেন ভাই, আমি এই পর্যন্ত আসছি ভাই। আমি এই জায়গাতে পার আসছি ভাই, সেই বন্ধুরা দেখেন আমাদের রাস্তা। ভাই, ও কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে না, তার একটা কিন্তু নমুনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জি ভাই, গাছ দেখেন ভাই, নোটতেছে গাছের পাতা। গাছের পাতাটা দেখেন আপনি, খেজুর গাছের পাতাটা, এই যে কাঁঠাল গাছের পাতা, দুটোই নড়তেছে অবস্থা কিন্তু। দেখেন। ভাই আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের ভিতরে প্রবেশ করতে দেবে না, এই জন্য কিন্তু এগুলো করতেছে। তারপরে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করবো। জি ভাই, ভাই আপনি এই যে এই গাছটার অবস্থা দেখেন ভাই, খেজুর গাছের উপর বট গাছ। ভাই ভাই এই গাছটার অবস্থা কি ভাই? ভাই এটার মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানে মানুষ আসে কি আসে না। খেজুর গাছটা দেখলে একটা বোঝা যাবে। খেজুর গাছের পরে বট গাছ। হ্যাঁ, খেজুর গাছটা কিন্তু দেখে ভাই আপনার অবস্থাটা দেখেন ভাই, কি অবস্থা। আসলে এই খেজুর গাছটা দেখলে বোঝা যায় যে এই খেজুর গাছটা কিন্তু এই যে গ্রামের দিকে রস তৈরি করার জন্য খেজুর গাছ কাটা হয়। সেটা কিন্তু এটা দেখলে বোঝা যায় যে এটা কত বছর যে এখানে আসা হয় না মানুষ এই খেজুর গাছটা কাটতে পারে না, সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে মানুষ এখানে প্রবেশ করতে পারে কি পারে না। একটা গাছের উপর কত বড় একটা বট গাছ তৈরি হয়ে গেছে। মানুষ প্রবেশ করবে কিভাবে, তাকে কিন্তু আমি যেই দেখিনি প্রবেশ বা করুক। আমি এই যে এতগুলো কাজ করছি বা আমি এরকম জলিজন্ত গাছের সঙ্গে আর একটা জলিজন্ত গাছ আমি ভাই এখনো কোথাও দেখিনি। এরকমটা হয় অনেক সময় যখন মানুষ প্রবেশ করে না, যখন এখানে বিভিন্ন তাহলে তো এই ধরনের জায়গা পশু- মানুষই মনে হয় প্রবেশ করতে পারে না ভাই। কিভাবে প্রবেশ করবে, যখনই কেউ প্রবেশ করতে গেছে তাকেই বিভিন্ন ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিভাবে এখানে মানুষ প্রবেশ করবে, তো আমরা একটু মানে ভিতরটা প্রবেশ ঘুরে দেখাই আর কি। জি ভাই। ভাই আমাদের তো সামনে এগোতে দিচ্ছে না ভাই। সমস্যা নেই, আপনি আসুন সাবধানে। ভাই অবস্থা কি ভাই? আমরা কি ভিতরে প্রবেশ করতে পারবো ভাই? ভাই দেখেন রাস্তা টাস্তা পাওয়া যায় কিনা। রাস্তা নেই কিন্তু ভাই এখানে কোনো। এই ভিতরে যে আমরা প্রবেশ করবো কিন্তু রাস্তা পাচ্ছি না কোনো। এই সাইডে মনে হচ্ছে একটু যেতে পারবো, কারণ এখানে একটু ফাঁকা একটা বোঝা যাচ্ছে যে এই পাশটি ঢোকা যাবে। ভাই এই সাইডটা তো রাস্তার মতো মনে হচ্ছে না ভাই? ভাই, এটা কোনো রাস্তা না, আপনি যেটা ভাবছেন তা না। এই সামনে হচ্ছে একটা নদী আছে, ছোট নদীর একটা অংশ এখানে। আমরা কি ভাই সামনে এগিয়ে যাবো? মানে এই দিকে যে কোনো লাভ নেই তো, এখানে নদী আছে। আপনি যদি টান থেকে একটু দেখাতে পারেন বন্ধুদের, কিন্তু এটা মনে হচ্ছে রাস্তা, কিন্তু এটা হচ্ছে রাস্তা না। জি ভাই, এই যে সেই নদীটা। আমি একটু সামনে দেখানোর চেষ্টা করি সত্যই নদীটা। তো ভাই, এটা একটা নদী ভাই। হ্যাঁ, এটা একটা নদী। আমরা না যাই এদিকে। এই নদীটা কিন্তু মরা নদী হিসাবে পরিচিত, দেখতে পাচ্ছি। জি ভাই, জোয়ার-ভাটা চলেন আমরা ওই ভিতর দিকে যাই, বাগানের ভিতরটা দেখানোর চেষ্টা করি। চলো। হ্যাঁ, আসলে আমরা এখন বাগানের ভিতরে দেখানোর চেষ্টা করবো। এই কাঁঠাল গাছটাও কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে। জি, জি, জি। তাতে কিন্তু কাঁঠাল হয় না। অবস্থা দেখেন ভাই আপনি, সাবধান সাবধান, কাঁটা গাছ আছে কিন্তু এখানে। কি অবস্থা ভাই? এই দিকে তো ভাই যান, আমরা সামনে যাই। কিছু দেখা যাচ্ছে উজ্জ্বল ভাই? বসে আছে মনে হচ্ছে ভিতরে ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই দেখেন আপনি, ভাই ভিতরে ভিতরে ভাই। ভাই দেখ, লাইটের সামনে একটু ক্যামেরা ধরার চেষ্টা করি, কি দেখা যায়? ভাই এই জঙ্গল এতটা আটা ভাই, ক্যামেরা ধরতে পারছি না ভাই। না, আসেন না। যাই হোক, এখানে অনেক ভাই কিছু কেউ একটা ভরেছিল ভাই, আমি নিজে চোখে দেখছি ভাই। ভাই কেউ একজন ভরেছিল জায়গা ভাই। এখানে কেউ আছে, সেটা কিন্তু আমরা সেটা কিন্তু আমরা এখানে ঢুকার সাথে সাথে উপস্থিত হয়ে পেয়েছি। কারণ হচ্ছে যখনই আমরা কথা শেষ করে ভিতরে প্রবেশ করলাম, তখনই কিন্তু আমাদের রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। তারপরে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি এবং আপনাদের দেখাবো যে আসলে এখানে কিছু আছে বা নাই। ভাই আমার এটা- সামনের দিকে এগোতেই ভয় লাগতেছে ভাই, কারণ কারণ তারপর একটু সামনে যাবো। মানে যেটা দেখাচ্ছে ভাই। ভাই সেটা দেখাই যাচ্ছে না ভাই। এদিকে কি সেটা শব্দ হচ্ছে ভাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার ভাই, কি এদিকে? কে রে ওইখানে? ভাই অবস্থা যে ভাই দেখেছেন ভাই, ভাই কিভাবে কি ভাই, কিসের শব্দ হচ্ছে ভাই? দেখা যাচ্ছে না ভাই, দেখেন আপনি।
কিছু একটা আছে তো মনে হচ্ছে আমার। এত ঘন জঙ্গল ভাই কিভাবে দেখাবো আমি ক্যামেরায়? আল্লাহ, আজকে আমরা কোথায় আসছি আল্লাহ? ভাই আমরা যদি না যাবো কিন্তু আমাদের একটা বিপদে ফেলাতে চাচ্ছি কিন্তু ওইভাবে। আমাদের কিন্তু এইভাবে ডাকতেছে ভাই, ওদের দিকে ডাকতেছে আমাদের। ডাকতেছে ভাই, আমরা যখন জঙ্গলে প্রবেশ করবো তখনই কিন্তু এই যে যে দেখতেছেন আমরা বিভিন্ন লতা পাতা কিন্তু আছে, এটার মাধ্যমে কিন্তু আমাদের ফাঁস দিয়ে মেরে ফেলা দিতে পারে। আমরা জঙ্গলের ভিতরে না যাবো কিন্তু আমাদের সামনা দিচ্ছে যে আমরা এখানে যাই যাতে আমাদের ক্ষতি করতে পারে। ঠিক আছে, আমরা এই পাশটা দিচ্ছি, এই পাশটা যাবো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবস্থা কি ভাই? রায়হান ভাই, জি ভাই, আমার কিন্তু ভাই প্রচুর ভয় করছে, আমার শরীরটা একটু বন্ধ করে দিন ভাই। বন্ধ করে দেন ভাই। বিসমিল্লাহির আল্লাহ আল্লাহ, তুমি রহমত করো। এখানে এই গাছ করা নোটিস এখানে ভাই কোনো জায়গা নোটিসে না কিন্তু। হ্যাঁ। এই যে এই গাছ করা কিন্তু নোটিসে। এই গাছের পাতাটাই শুধু নড়তেছে, বুঝলাম না বিষয়টা। আর কোথাও কিন্তু কোনো গাছ নোটিসে না, একদম সব চুপচাপ। রিয়াজ ভাই কোথায়? রিয়াজ ভাই, কি হলো ভাই? রিয়াজ ভাই, জঙ্গলের মধ্যে কি ভাই আপনি? রিয়াজ ভাই, রিয়াজ ভাই, তো পানি দেন, পানি দেন, রিয়াজ ভাই, টেনশন তোমরা রিয়াজ ভাই, রিয়াজ ভাই। ধরে গেলে প্রতিদিন নেবে ধরে। ভাই, আপনি যখনই বাইরের কিছু বলার জন্য চেষ্টা করছেন তখনই রিয়াজ ভাই, এই আক্রমণটা করছে ভাই। রিয়াজ ভাই, ভাই, ভাই উনি জ্ঞান হারাই ফেলেছে, রিয়াজ ভাই, হ্যাঁ এই হঠাৎ করে সামনের দিকে আসলে আসার পর জ্ঞানটা ফিরেছে সব। হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলছে। সে কিন্তু একাই কিন্তু জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করছিল। ভাই আমরা যাবো কোন দিকে ভাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই দিকটা এত আটা জঙ্গল, সামনে কোনো রাস্তা দেখছি না। দেখতেছেন আপনি অটোমেটিক কিন্তু কলা গাছ হয়েছে, এটা কিন্তু কেউ রোপণ করিনি কিন্তু। এটা রোপণ করা কলা গাছ ভাই এরকম হতে পারে না। এটা একটা লাইন বা সারিবদ্ধতা থাকে। ভাই ওটা কি ভাই? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ কত ধারে চলে আসছে ভাই। ভাই, ভাই দেখতে পাচ্ছেন আপনি? ভাই জি ভাই দেখা গেছে দোকান তো একটু সাইডে। ভাই ভাই, ও ভাই, এত ভ্যানিশ হয়ে এত গেছে ভাই। নিকট আমাদের কোনোদিন কোথাও আসেনি ভাই। ভাই ভাই ভয় পাবেন না ভাই, ভাই আপনি জলদি কোনো ব্যবস্থা করেন ভাই। কিন্তু আমি আগে এটা জানার চেষ্টা করি যে রিয়াজ ভাই কেন ওই দিক থেকে হেঁটে কেন এই ভিতরে চলে আসলো। ভাই আপনাকে কি কেউ ডাকলো না? হ্যাঁ ভাই আমার ডাকছে ভাই, ওকে কিন্তু ভাই ডাকছে। ভাই যখন আপনি ক্যামেরার সামনে কথা বলছিলেন আমি আপনার দিকে যখন তাকাইছি তখন একে নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে ভাই। হ্যাঁ ওকে কিন্তু আমাকে মানে টানতেছিল। হ্যাঁ ওকে কিন্তু এইখান থেকে কিন্তু তার মানে টেনে আর কি নিয়ে যাই এবং এর ভিতরে প্রবেশ করাতে পারলে কিন্তু তাকে কিন্তু মেরে ফেলতো কিন্তু তাকে। এই যে আমরা যে জায়গাটা আসছি কিন্তু এই যে এর সামনে কিন্তু আমরা কোনো ভিতরে রাস্তা নাই, দেখেন আপনি কিভাবে প্রবেশ করবো আর কি সামনে দিকে। এখানে কিন্তু একটু সরু একটু ফাঁকা জায়গা ছিল, কিন্তু এই সামনে কিন্তু সেটাও নাই। ভাই গাছের মাথায় আগুন, এটা কি অলৌকিক বিষয় হচ্ছে ভাই? ভাই ভাই আপনি আমি কিছু করেন ভাই, আমরা কিন্তু ওর যে লাশটা পাওয়া যায় যে এখানে ভাই, আমরা যে ওর লাশটা যেখানে পাওয়া যায় রাস্তা ভাই, সেইখানটা কিন্তু কি বুঝল ভাই? আপনি দেখেন এটা কি সুড়ঙ্গ রাস্তা ভাই। ভাই অবস্থা দেখেন ভাই, এটা কি রাস্তা? সামনের দিকে একটু যাবো ভাই পুরো সুড়ঙ্গ রাস্তা দেখেছেন ভাই। তাই তো আমি দেখতেছি, কিন্তু এর ভিতরে কিন্তু প্রবেশ করাটা ঠিক হবে না, কারণ এই যে সেই জায়গাটা কিন্তু আমরা চলে আসছি ভাই। এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে অবস্থা দেখেন, একটু দেখাই যে লাইটটা দিয়ে দেখি একটু ফাঁকা। ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ঘন জঙ্গলটা এর নিচে এটা কিন্তু পাওয়া কি যায়, অবস্থা ভাই? এইখানটায় এটার পাওয়া ভিতরে? যায়। পরবর্তীতে এখানে কিন্তু এতটা লতাপাতা ছিল না, পরবর্তীতে লতাপাতা কিন্তু এইভাবে ঢেকে নেই।
ভাই কিন্তু গ্লাসটা মেন পাওয়া যায় কিন্তু এর ভিতরে। মানুষ যদি চলাচল না করতে পারে ভাই, সেখানে তো এই জঙ্গল সরু হবে। রাস্তাতে হয়তো বা পশু পাখি যেগুলো হ্যাঁ, চলাচল পশু করে পাখি চলাফেরা করে, হ্যাঁ, কারণ হচ্ছে এইখানটা বন্ধ দেখতে পাচ্ছেন, এই কিন্তু মানুষ চলাচল করলে কিন্তু উপর না, দিয়ে আটা উপরটা থাকতো না। কিন্তু এই যে দেখেন উপরটা আঠা কিন্তু আরে এইখানটা তল বোঝা দিয়ে ফাঁকা, যাচ্ছে। এই যে হ্যাঁ, তল দিয়ে ফাঁকা। এই দেখেন বন্ধুরা, পুরো সুড়ঙ্গ রাস্তা ভাই, ওই যে জঙ্গলে মানে গুহার যেমন রাস্তা সেমন রাস্তা কিন্তু ভাই এটা। যে আপনি সামনে পিছনে যান আস্তে আস্তে। ভাই ভয় করতেছে, আমরা কিন্তু আর সময় নেব না, আমরা ওকে এখন এখানে হাজির করার চেষ্টা করব। সে কি চায়, সে কেন এখানে ঘোরাফেরা করে, সে কেন মানুষকে ভয় দেখায়, আমরা সবকিছু তার থেকে জানবো। এবং সে কি আসলে কি, যে আমাদের মেন যে উদ্দেশ্যটা, সে কি আসলে কি আত্মহত্যা করে নাকি তাকে মেরে ফেলা হয়, সেটাও জানার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমি আরেকটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন, আপনারা যদি হরর শো যদি আপনারা পছন্দ করে থাকেন, মানে ভয়ানক ভূতের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এখনই গোস্ট ফাইটার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ আমরাই কিন্তু প্রতিনিয়ত এবং প্রতিদিন বিভিন্ন ভয়ানক জায়গায় যাই এবং বিভিন্ন ভয়ানক ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। তো এখনই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি এই সাবস্ক্রাইব করে খেজুর গাছটার উপরে ভাই কি শব্দ ধন্যবাদ। হচ্ছে ভাই? ভাই এই খেজুর গাছটা আপনি দেখেছেন অবস্থা কতটা দেখেন। ভয়ানক? এই দেখেন, এই গাছটা দেখছেন কি রকম গাছ ভাই? গাছের মাথার উপরে মনে হচ্ছে কি একটা বসে আছে ভাই। আল্লাহু আকবার। ভাই এদিকে কি শব্দ হচ্ছে কিছু? ভাই 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 আসতেছে, আর মনে হচ্ছে সাঁতরানোর শব্দ হচ্ছে ভাই, পানিতে কিরকম একটা। ভাই সাদা কিছু একটা দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, দেখা যায় ভাই? জি ভাই, ওই দেখেন ভাই। ভাই চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আরেকবার জুম করেন তো এখানে ভাই ভাই, এই সাইডটা আমার লাইটের সামনে। হ্যাঁ হ্যাঁ, করেন, জুম করেন। ভাই ভ্যানিশ হয়ে গেছে ভাই। জানেন ভাই, ভাই আমি কিন্তু আপনাকে দ্রুত ডাকেন এবং ও কি জন্য এটা করছে সেটা শুনবেন না। ও কিন্তু আমাদের উপর কিন্তু আক্রমণ করতেছে বিভিন্ন ভাবে। ভাই এই যে এই সাইডে আপনি জান আস্তে আস্তে, কারণ আমাদের যদি আর একটু সময় দিই ওকে, তাহলে কিন্তু আমাদের উপরে কিন্তু আরো আক্রমণ হবে। এবং যদি আমাদের কারোর কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিরুদ্ধে বুঝল ভাই, কি হলো ভাই? কি ভাই ওখানে? করছে মনে হলো ভাই, ভাই। ভেঙে চুরি নিয়ে আসলে গাছটি। ভাই আমাদের আক্রমণ করছে ভাই। ভাই আমি যেটা বলতেছিলাম, আমরা যদি এখনই যদি ওর কোনো ব্যবস্থা না করি, তাহলে কিন্তু আমাদের টিমের যদি কারো কেউ অসুস্থ হয়ে যায় বা টিমের কারোর উপরে আক্রমণ চলে আসে, তাহলে কিন্তু আমরা ভিডিওটা শেষ করতে পারবো না। কারণ হচ্ছে আমাদের টিমের কাউকে বিপদে ফেলে আমরা ভিডিও তৈরি করতে পারবো না। এই জন্য কিন্তু আমাদের এখনই ওকে ডাকার চেষ্টা করতে হবে। আমরা একটা জায়গা খুঁজি যেখানে আমরা আসনটা করতে পারি, একটু ফাঁকা টাকা সেরকম দেখে জায়গা একটা দেখছি। ফাঁকা জায়গা করি। বাট এই জঙ্গলের ভিতরে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গায় দেখছি তেমন না কোনো একদম। জায়গা পাচ্ছি না। তবে বন্ধুরা, আমরা একটা নর্মালি একটা জায়গা দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, উজ্জ্বল ভাই, কি হলো ভাই? কাটা ভাই, তো উজ্জ্বল ভাই টেনে নিয়ে যাচ্ছিল কি? আল্লাহ ফকর ভাই, কি হচ্ছে ভাই এগুলো আমাদের সাথে? ভাই ওই বাসটা এসে পুরো আমার এইরকম করে ধাক্কা মারছে ভাই। এই বাসটা আসছে ভাই। ভাই আপনি একটা জিনিস খেয়াল করেছেন? এই দেখেন এখানে কাটা কিন্তু বন্ধুরা, এই যে আল্লাহু এই যে আকবার। গাছটা আপনি একটু দেখান, এই গাছটা কিন্তু কাটা গাছ। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন, এই কাঁটার উপরে নিয়ে ফেলেছে কিন্তু উজ্জ্বল ভাইকে। কাটার উপরে, তার মানে তাকে কিন্তু দেখেন উজ্জ্বল ভাই কাতে কাটা কাটা ফুটেছে কিনা দেখেন একটু। ভাই আমরা ওকে টাইম দেবো। উজ্জ্বল ভাই আপনি ব্যাগটা বের করেন এবং একটা আসন তৈরি করার মতো একটা, এখানে কি বসবেন ভাই? এখানে এই জায়গাটা কিন্তু একটু আপনি একটু ওই সাইডে দেন, এখানে একটা দেখি। কারণ হচ্ছে এর থেকে ফাঁকা কোনো জায়গা আমরা পাবো না। এর থেকে কোনো ফাঁকা জায়গা কিন্তু এখানে নাই। এখানে ছোট করে মানে জায়গা কিন্তু নেই, এখানে ছোট করে আমাদের আসন করতে হবে। একটু আজকে আসনটা করি ভাই, এখানে এখানে এইখানটায় একটু জায়গা দিচ্ছি, তাই না? যাই হোক ভাই, আমি তো ওর কোনো নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছি না। মানে জেমি সেমি আসতেছে ভাই। আপনি এই মাত্র এই পাশে দেখাচ্ছিলাম, তো হঠাৎ করে যে আপনি এই আসনের কথা বলছেন, তো আমার গাড়িতে ভাই ব্যাগটা আমার গাড়ি ছিল ভাই। জি জি জি। আপনি আমার যখন বললেন যে ভাই আপনি আসনের ব্যবস্থা করেন, ও তখনই ভাই আমার এই পাশ থেকে ধাক্কা মারে ভাই এই পাশে ফেলা দিচ্ছে ভাই। এই ফার্স্টে আইছিল তাই না ভাই? জি ভাই, এই যে এই পাশটা ছিল ভাই। এই ভিতরে কিন্তু অনেক বড় জঙ্গল, এটা শেষ করা কিন্তু অনেক কঠিন, কিন্তু ভিতরে আমরা প্রবেশই করতে পারিনি কারণ তার ভিতরে কিন্তু আমাদের কোনো রাস্তা রাস্তাই নেই। হ্যাঁ, রাস্তা নেই যেমন তেমন। তারপরে কিন্তু যে
লতা পাতা বন জঙ্গলে এতটা আটা। পিঁপড়া মনে হচ্ছে আমার। পিঁপড়া কি এখানে? হ্যাঁ পিঁপড়া। ভাই এখানে পিঁপড়া নাকি অন্য কিছু আমি বুঝলাম না। পিঁপড়া কই? পিঁপড়া না সম্ভব। এ কোনো বিষাক্ত পোকামাকড় টোকর হতে পারে। তুই ফাঁকা জায়গা দেখে বসার চেষ্টা করতে হবে। ভাই ভাই গাছের উপরে সব আগুন ধরে যাচ্ছে ভাই। কি হচ্ছে ভাই আমাদের সাথে ভাই? আমরা তোর কোনো ক্ষতি করতে আসেনি। তুই কেন আমাদের উপর আক্রমণ করতেছিস? তোর ব্যবস্থা আমি করছি ভাই। আমরা আগে লেট করে চলতে ভাই, আপনি এই জায়গা থেকে বেরোনোর ব্যবস্থা করেন ভাই, যত দ্রুত পারেন ভাই। এইখানটায় মনে হচ্ছে পিঁপড়া মনে হচ্ছে প্রচুর, কারণ হচ্ছে এই যে কালো কালো এই যে লাশ খেকো যে এগুলো লাশ খায় কিন্তু মানুষ। এরা কিন্তু ওই যে মানুষ মারা গেলে কিন্তু এরা কিন্তু মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এরা খায়। এই যে সেই পিঁপড়া কিন্তু এগুলো বড় বড় সাইজের এগুলো। এটা মারা গেছে এই একটা। যাই হোক ভাই আপনি তাড়াতাড়ি কিছু করেন ভাই। এটা ধরেন, আমি করতেছি, এটা ধরেন কাগজটা বাই করি। ব্যাগটা একটু সাইডে করে, কিন্তু আমরা বড় করে এখন তৈরি করতে পারবো না। এই সাইডে একটু বড় করতে হবে। জায়গা কোনো মধ্যে ছোট, এখানে মানে জায়গার খুবই অভাব। কারণ হচ্ছে জায়গা আছে কিন্তু ফাঁকা জায়গা নেই যেখানে আমরা বসতে পারবো, তেমন কোনো ফাঁকা জায়গা নেই। জায়গা আছে অনেক, এই জঙ্গলটা আছে, কিন্তু আমরা যদি ঘুরি তাহলে কিন্তু কিছু দেখা যাচ্ছে কি রিয়াজ ভাই? কি শব্দ হচ্ছে মনে হচ্ছে? আমরা যদি তার মানে ফুল যদি এই সাইডটা কি শব্দ হচ্ছে ভাই? 24 ঘন্টা যদি হাঁটি, হ্যাঁ কিছু আছে কি ভাই? আল্লাহু আকবার ঝম করে একটা একটা আওয়াজ হলো ভাই। কাঁঠাল গাছের উপর দিয়ে মনে হচ্ছে উড়ে চলে গেছে, চলে গেল। পাতা শুকিয়ে শো করে একটা শব্দ হচ্ছে। আর গাছের পাতাকে নড়তে হচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে এই বাগানটা এতটা বড় যে আমরা যদি তার মানে 24 ঘন্টা যদি তার মানে এই বাগানটা ঘোরার চেষ্টা করি বা চারি সাইডটা ঘুরে দেখাই, তাহলে কিন্তু বাগানটা শেষ হবে না। এতটা বড় বাগান এটা। তো এর ভিতরে যে প্রবেশ করবো তেমন কোনো রাস্তা নেই, আমাদের কিন্তু চারি সাইডটা ঘুরে এটা দেখাতে হবে, কিন্তু আমরা এখন সেটা পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের উপর কিন্তু আক্রমণ হচ্ছে। আর এর একটু টাইম দিলে কিন্তু আমাদের যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা ভিডিওটা শেষ করতে পারবো না, এখানেই কাট করতে হবে। এই জন্য আমি কিন্তু অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করছি, কোনো জায়গা পাতা নড়তেছে না, কিন্তু এই গাছটার পাতা এত নড়তেছে কেন? ভাই এই যত ফিরে এই জায়গা আসছি ভাই তত ফিরেই উজ্জ্বল ভাই কিন্তু তাহলে কি ওই এই কাঁঠাল গাছটাই থাকে? ও আমারও সেরকমটা মনে হচ্ছে, কিন্তু কোথায় মারা উজ্জ্বল মারা গেছে, তো মারা গেছে কিন্তু কোন জায়গায় সেটা শিওর জানা যায়নি, কিন্তু লাশটা কিন্তু এইখানে পাওয়া যায় এই জঙ্গলটার ভিতরে। উজ্জ্বল ভাই কিন্তু একটা কথা বলছিল ফার্স্টে, এর ভিতরে কিছু একটা বসে থাকতে কিন্তু সে দেখছে। কিন্তু আপনি যখন লাইট মানে ক্যামেরা ওখানে নিয়ে যান তখন কিন্তু ওই জঙ্গলের জন্য কিছু দেখতে পারেন এর ভিতরে। তার মানে আমি যেটা এখন যেটা ধারণা করতে পারছি, ও কিন্তু এই কাঁঠাল গাছেই থাকে বা এই কাঁঠাল গাছের নিচে এই জঙ্গলের মধ্যে থাকে, যে কোনো এক জায়গায় হবে আর কি। আমরা কিন্তু টাইম দেবো না, আমি এখন ডাকার চেষ্টা করি ওকে। আজকে ঠিক করা লাগবে না, কারণ সময়টা কম এবং আমাদের মোমবাতিটা বের করতে হবে। আপনি ওই সাইড থেকে নেবেন। এখানে গাছটা শুনি ভাই, আজকে কিন্তু ভালোভাবে দেখাতে পারবো কিনা জানি না। এটা ক্যামেরাটা কিন্তু একটু হালকা একটু উপরের থেকে একটু এরকম নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু আমাদেরকে ভালোভাবে নিতে পারবেন। এবং ওই সাইডটা হয়তো ভালোভাবে দেখাতে পারবো। হ্যাঁ এই সাইডটাই বাকি এই পাশে আছে। তা আমার সমস্যা হবে না তো? আমি কিন্তু এই গাছটা কিন্তু বারবার নড়তে দেখতেছি। আপনার শরীরটা তো বন্ধ দেয়া, ও আপনার উপর কোনো আক্রমণ করতে পারবে না। ইনশাল্লাহ আপনার উপর কোনো সমস্যা হবে না বলে আমি আশা করতেছি। তারপর আপনি একটু সেফ থাকবেন, কারণ হচ্ছে ওদের কথা বলা যায় না, কে কতটা শক্তিশালী হয় বা কে কতটা ভয়ানক হয়, সেটা কিন্তু এখানে হাজির করার পরে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। এই জন্য লাইটটা বের কর।
ভাই, কি একটা শব্দ ভাই, আবার শব্দ হবে ভাই, এখন আমি ওকে ডাকার চেষ্টা করবো না, এখন এদিক ওদিক থেকে শব্দ আসবে, সব শব্দ আপনি কান দিবেন না, কারণ চারিদিকে যদি আপনি কান দিতে যান তাহলে এই কাজটা কখনো করতে পারবেন না, কারণ যখনই আপনি কোনো কাজে বুঝবেন তখন কিন্তু ওরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনি ওইখানে সাইডে যান। হ্যাঁ ওইখানেই থাকবেন, সমস্যা নেই, সাবধানে চারি সাইডে খেয়াল রাখবেন। বুঝলেন ভাই, ভয় পাবেন না ভাই। একটা বন সাহস রাখবেন, জঙ্গলগুলো কারণ হচ্ছে কিন্তু কি, আপনি যদি ভয় পেয়ে দুর্বল হয়ে যান তখন কিন্তু যে আত্মাটা বা যে এখানে আছে তখন সেটাকে যখন আপনার উপরে প্রবেশ করবে, তখন আপনি যদি নিজের মনে থেকে যদি দুর্বল হয়ে যান তাহলে কিন্তু কাজটা করা সম্ভব না, কারণ আপনার সবসময় সাহসী থাকতে হবে। জি ভাই, আপনাদের সঙ্গে থাকতে থাকতে আপনি একটু সাহসের একটু সাহস পাইছি, এবং আপনি যেহেতু আমার সঙ্গে আছেন, আমি তত কোনো কিছুকে পরোয়া করি না। জি ভাই, এটাই আপনি সবসময় ভাববেন আর কি, যে আমার সাথে থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বা হতে দেবো না, সমস্যা আসবে তবে তার সমাধান আমি করার চেষ্টা করি। জি ভাই। ভাই যখন আমি ওকে ডাকার চেষ্টা করি তখন কিন্তু আশপাশ থেকে কিন্তু শব্দ আসতে পারে। এখনই কিন্তু আমার এই আশপাশটি এই দিক থেকেও কিন্তু প্রচুর শব্দ আসছে, বন্ধুরা শুনতে আসবে, পারছি আমি কিনা সেটাই জানি না। বলতেছি আপনাকে, শব্দ আসবে, তবে আপনি কিন্তু এইখান থেকে কোথাও দৌড়াদৌড়ি করবেন না, আপনি যেখানে আসছেন ওইখানটায় থাকবেন, কারণ আপনি একা যদি আপনাকে সাইডে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার বর্ধনটা ক্ষতি করে দেবে, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না, কারণ আমি আপনাকে যেটা বলতেছি আপনি সেটা করবেন, এইখান থেকে কোনো জায়গায় যাবেন না, এখানে থাকার চেষ্টা করবেন, সমস্যা নেই। কিছু একটা কামড় বলতে আপনি সাবধানে থাকেন, কারণ এইখানে মানে বিষাক্ত পোকামাকড় ঘোরাফেরা করে, আমি যেটা বুঝতে পারছি, কারণ আমারও কিন্তু পাইকে একটা কামড়াইছে, পিঁপড়ের মতো চলে যাচ্ছে। যাই হোক, কথা বলবো না, আমি কাল যাই, ওকে ডাকার চেষ্টা সে ভাই দ্রুত ডাকেন ওকে। আপনাকে জল দিতে ভাই, প্রচুর জল, জলার কারণ আছে ভাই, আপনি দিকে খেয়াল করেন, বাইরের দিকে খেয়াল করেন। কি আছো এখানে? কেন তুমি এখানে ঘোরাফেরা করো? কেন মানুষকে ভয় দেখাও? কেন তুমি আমাদের উপর আক্রমণ করলে? তুমি যদি আমার কথা শুনে থাকো তাহলে অবশ্যই গন্ডির ভিতরে প্রবেশ করো এবং আমার সাথে কথা বলো। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি। তুমি কি চাও সেটা শোনার জন্য আসছি। আমি তোমাকে মুক্ত করার জন্য আসছি। তুমি কোনো ভয় পাবে না, তুমি আমার গন্ডির ভিতরে প্রবেশ করো। তাই এই খেতে কেমন একটা শব্দ হচ্ছে, আসতেছে কি গো? মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটার একটা ছন্দ পাচ্ছে। আপনি এই দিকটা যেমন পাচ্ছেন, আমি কিন্তু এই দিকটা পাচ্ছি, চারি সাইড থেকে মনে হচ্ছে কি ওই তো আমাদের চারি সাইড হেঁটে বেড়াচ্ছে। সমস্যা হচ্ছে চারি সাইডে হেঁটে বেড়াচ্ছে ভাই। এ কি এখানেই ছিল ভাই? ভাই আমাদের এই দিকটাও শব্দ হচ্ছে কেন? কিন্তু আমাদের চারি সাইড দিয়ে কিন্তু আমাদের চারি সাইড দিয়ে ঘোরাফেরা করতেছে। আমি কিন্তু এটা কিন্তু বুঝতে পারি, যখনই আমি কিন্তু ডাকার চেষ্টা করতেছি তখনই মনে হচ্ছে আমার চারি সাইডে ডাকতেছে। ওই আসবে এখানে, কোনো সমস্যা নেই, ও যত চেষ্টাই করুক ও কিন্তু এখানে ওর উপস্থিত হওয়াই লাগবে। তো আমি এখন ওকে ডাকি আবার। তুই আছিস এখানে? রিয়াজ ভাই কি হলো ভাই? কামড়াচ্ছে
আপনি তো এই সাইডে আসি বসেন ভাই আপনি রায়ন ভাই কিন্তু মানে যোগ্য ডিস্টার্ব হবে, ঠিক আছে? আপনি শোয়া জায়গায় বসেন, এই যে শোয়া যে সরু রাস্তা ওই জায়গায় বসেন। হ্যাঁ, রায়ন ভাই পিছন দিকটায় বসেন, এই সাইডটা। এই পাশেও বসতে পারতেছেন। না, সমস্যা নেই। তাই। যত চেষ্টা করি তুই পালাতে পারবি না। মন্দিরের ভিতরে প্রবেশ কর। মন্দিরের ভিতরে প্রবেশ কর। তুই আমাকে চিনিস না, যত চেষ্টাই করিস কোনোভাবে আমি এখান থেকে চলে যাব না। তোর এখানে আসাই লাগবে। কি তুই চিনিস না, ওই জন্য তুই এটা বলতেছিস। আমি কিন্তু তোকে এখান থেকে বন্দি করে নিয়ে যাব যদি আমার কথা মতো এখানে না আসিস। তোর যদি ভালো চাস, তোর যদি মুক্তি চাস, তাহলে আমার কথা মতো এখানে প্রবেশ কর। প্রবেশ কর, মন্দিরের ভিতরে প্রবেশ কর। মন্দিরের ভিতরে প্রবেশ কর। কথা বল আমার সাথে, যদি ভালো চাস। আমি কিন্তু তোর কোনো ক্ষতি করবো না। কি তুই কারে ভয় দেখাচ্ছিস? তুই ভাই ও কি চলে আসে ভাই? ভাই ও আসছে, ভাই ভাই পাবেন না, ভাই পাবেন না, ভাই ও কিছু করতে হবে না। তুই আমাকে যা কেন নিয়ে আসলি? তোকে আমি এত করে বলা সত্ত্বেও তুই আমার কাছে কেন আনলি? তুই আমার কথা শুনতে পারিসনি? তোর কথা আমি বুঝতে পারছি। তুই কি মনে করিস আমাকে? আমি কতটাই দুর্বল যে তুই আমাকে তোকে আমি ভয় বলা দিবি? সত্ত্বেও তুই আমাকে কেন আনলি কেন? তুই আমাকে ভয় দিবি আর আমি ভয় পেয়ে চলে যাব? তুই কি আমাকে তোর কতটা চলে দুর্বল যায় ভাবিস? মনে হয় মঙ্গল ছিল, আমি বললাম। তোর এখান থেকে চলে যায় মঙ্গল ছিল, আমি বলে দিলাম। তো কি করবি তুই আমার? তোর আমার বিষয়ে তোর কোনো ধারণা নেই। কিন্তু তুই তুই তো আমার এখানে- বিষয়ে যদি কোনো ধারণা থাকতো তুই তাহলে এখানে আসতিস না। তুই এখানে প্রবেশ করবি না বলি তারপরও কেন প্রবেশ করবি সেটা বল। তুই আমাকে বাধ্য করছিস এই জায়গায় প্রবেশ করার জন্য। ভদ্রভাবে কথা বল, তাহলে আমিও ভদ্রতা বজায় রাখবো। আর যদি অভদ্র কিছু করিস তাহলে কিন্তু তুই এখান থেকে চলে যা। আমি কিন্তু তোর সাথে খারাপ কিছু করব যেটা তুই কল্পনা করতে পারবি না। তোর মতো বহুত কবিরাজ জায়গা আসছে আমাকে কিছু করার জন্য, আমাকে ধরবার জন্য। সবাই ব্যর্থ হয়ে এখান থেকে ফিরে গেছে। কিন্তু আমি এখানে প্রথম চলে আসছি, যা আর আমার এই প্রথম এখান থেকে। আশাটাই কিন্তু তোর শেষ আশা হবে, কারণ এরপর থেকে কিন্তু তুই এই জায়গাটায় থাকতে পারবি না। আমি যেটা বলতেছি সেই প্রশ্নের উত্তর দে। আমি কিন্তু তোকে কিন্তু মুক্ত করে দেব। তুই কিন্তু আমি বন্দি করব না, কিন্তু মুক্ত করে দেব। এখন এখান থেকে চলে যা। তোর তুই সাথে আমাকে কি মুক্ত করবি? তোর সাথে কি হয়েছিল সেটা আমাদেরকে বল। তুই কে? আমার সমস্যার কথা আমি তোকে বলবো। আমি কে সেটা থেকে বলছি। চুপ করে আমার প্রশ্নের উত্তর তুই এটা দে। কি দিলি আমার গায়ে? আমার গায়ে আগুন ধরে যাচ্ছে। তুই এটা কি দিলি? এটা পবিত্র পানি।
তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু আবার কিন্তু কেটে দিতে বাধ্য হবো আমি। আমি তোর কথা শোনার জন্য বাধ্য নই। তুই এখান থেকে চলে যা, তুই তোর কাজ কর, তুই আমাকে আমার কাজ করতে দে। তোকে কিন্তু তুই শরীরে চলে যা জ্বালাই এখান দেবো। থেকে। তো শরীর কিন্তু জ্বালাই দেবো। চলে যা। আস্তে কথা বল। চলে গেল, পুড়ে গেল, আমার আস্তে আস্তে। পুড়ে গেল, চলে গেল, উড়ে গেল। এই ঠান্ডায় ভাই, ঠান্ডায় ভাই, আমার প্রশ্নের জবাব দে, তাহলে আমি তোর গায়ে কোনো কিছু দেবো না, তোর শরীরও জ্বলবে না। ভদ্রভাবে কথা বল, তাহলে কোনো সমস্যা আমি করবো না তোর। তুই চলে যা এখান থেকে। তা না করলে কিন্তু পুরাই দেবো, কিন্তু আমার প্রশ্নের জবাব না দিলে। দেখছিস আগুন, দেখছিস এগুলো কিন্তু জ্বালাই দেবে। এটা সরা, আমার ধার থেকে সরা। তাহলে চুপ করে এখানে আমার কথাগুলো শোন। কি হয়েছিল তোর সাথে? আমরা যথেষ্ট জানতে পারছি যে তুই আত্মহত্যা করেছিস। কেন আত্মহত্যা করলি সেটা আমাকে বল। কান্দিস না, আমার বলতে জবাব দে, কেন তুই আত্মহত্যা করলি? আমরা যথেষ্ট জানতে পারছি যে তোর তো আত্মহত্যা করার মতো তোর সাথে কিছু ঘটেনি, কেন তারপরে তুই আত্মহত্যা করলি সেটা বল। আমার প্রশ্নের জবাব দে, কথা বল। ওই আমার সাথে যেটা ঘটেছিল সেটা তো তুই জানতে চাস, তুই কিভাবে জানবি? তুই কি দেখেছিস আমার সাথে কি ঘটেছে কি না ঘটেছে? সেটাই তো আমি বলতেছি, তোর সাথে তো তেমন কোনো খারাপ কোনো কিছু ঘটার কথা না, যাতে করে তুই আত্মহত্যার মতো জঘন্য খারাপ কাজ করবি। তুই কেন আত্মহত্যা করলি? তুই কোনো ভালো কেউ না, ভালো হইলে তুই কখন আত্মহত্যা করতিস না, আমাকে বল। আমি কি খারাপ ছিলাম? আমি খারাপ ছিলাম? আমি খারাপ কাজ করতে চাইছিলাম? আমার পেটে কিসের কষ্ট ছিল? খালি ক্ষুধার কষ্ট ছিল, তাছাড়া তো আমার পেটে কোনো তার কষ্ট ছিল না। আমার মানুষের বাড়ি কাজ করে খাকে আমার অপরাধ ছিল? আমি কি এমন অন্যায় করছিলাম সে আমাকে মেরে ফেলালো? ভাই ও কিন্তু আত্মহত্যা করিনি ভাই, তাকে মেরে ফেলা হয়েছিল। আমাকে কেন মেরে ফেলাছিল? কেন তুই বলতে পারিস? তুই তো আমার দ্বারা শুনতে আসছিস, তুই বলে দে আমাকে কেন মেরে ফেলালো, বল। তুই বল, তুই বল। ভাই আপনি বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? তুই বলে দে আমার কথা। এর কিন্তু আমি যত জানতে পারছি যে এর যে বাবা মা অনেকটা গরিব, কিন্তু সে কিন্তু যে বললো ক্ষুধার কষ্ট, কিন্তু তাদের অনেকটাই ক্ষুধার কষ্ট ছিল। সে যে মানে দুই বেলা দুমুঠো খাবে সেটা খেতে পারতো না, এই জন্য কিন্তু তাকে কিন্তু অন্যের বাড়ি কাজ করতে হতো। ও কিন্তু যে বাড়ি কাজ করতো সে বাড়িওয়ালা কিন্তু তার উপর নির্যাতন করতো, আমরা প্রথমে শুনতে পারছি। তার উপর নির্যাতন করতে এক প্রকার এতটাই নির্যাতন করছে যে সে মারা গেছে, এবং সে মারা যাওয়ার পর ওই আয়ুব সর্দার আমি ছাড়বো না, ওই আয়ুব সর্দার আমি ছাড়বো না। তুই এখান থেকে চলে যা, আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। বাড়িওয়ালা কিন্তু ওই আয়ুব সর্দার আমি ছাড়বো না। আমরা কিন্তু এর আগে আমার সরলতার সুযোগ নিয়ে আমার ক্ষুধার দারিদ্র জমিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল। আমাকে মেরে ফেলে দিল, আমাকে মেরে ফেলে দিল, আমাকে বাঁচতে দিল না, আমাকে মেরে ফেলে দিল। আর এখন সবাই জানে আমি আত্মহত্যা করছি। আমার মা বাবা আমার জন্য দোয়া করে না, আমার জন্য কেউ একটু দোয়া করে না। আমি সেখানে সেখানে গাছে পাতালে জঙ্গলে বনে বনে ঘুরে বেড়াতে হয়। ওই আই বলুন আমি ছাড়বো না, তুই এখান থেকে চলে যা। এই যে যে তার কথা বললো আয়ুব সর্দার, এদের মতো খারাপ লোকেদের জন্যই কিন্তু এই যে গরিব সে কিন্তু ক্ষুধার জন্য তার বাড়ি কিন্তু কাজের জন্য যায়, আর সে তাকে নির্যাতন করে তাকে মেরে ফেলে এবং তার লাশটাকে এই জঙ্গলে ফেলাই দেয়, এবং এলাকাবাসী এবং তার মা বাবা সবাই জানে যে সে আত্মহত্যা করেছে। এই জন্য কিন্তু তার জন্য একটু দোয়াও করে না। আমার একটা কবরও আমার জন্য নসিব হয় না, ওর জন্য আমাকে শিয়ালের শগুনের পোকায় চোখে আমাকে চিয়ে মুড়ে খেয়েছে, ওর জন্য ওকে আমি ছাড়বো না। আমি বলি আমি আসতেছি, আমি বলি আজ তোর জীবনের শেষ দিন। আমি তোকে বুঝতে পারছি যে তোর সাথে খারাপ কিছু করা হয়েছে, মানে অনেকটাই খারাপ করা হয়েছে। এটা কোনো মানুষের করা উচিত না, কারণ তুই কিন্তু ক্ষুধার জন্যই কিন্তু তার কাছে কাজের জন্য গেছিস। আমি বুঝতে পারছি তোর সাথে খারাপ হয়েছে, এর মানে এই না যে তুই
ও খারাপ করেছে এই জন্য তুইও তার সাথে খারাপ করবি। ও বিচার আল্লাহ কি বলেছি তুই বুঝতে পারিসনি? আমি কি বলেছি বুঝতে পারিসনি? ওই আই বলের জন্য আমার জন্য কেউ তো দোয়া করে না, সবাই আমাকে বদদোয়া দেয়। আমি সেই বদদোয়ার জন্য আমি জঙ্গলে যেখানে সেখানে মানুষের ক্ষতি করে বেড়াই। আত্মহত্যা যারা করে তাদের জন্য কিন্তু তুই তা জানিস না? পরিবারের কিন্তু সবাই কিন্তু তাদের উপরে ঘৃণার চোখে দেখে, কারণ হচ্ছে আত্মহত্যা করা কিন্তু একটা মহা পাপ একটা এবং অনেক খারাপ একটা কাজ। আমরা কেউ কিন্তু ভাই এরকম আত্মহত্যা করার মতো খারাপ কাজ বা খারাপ পথ কেউ বেছে নেব না। লাইফে কিন্তু অনেক সমস্যা আসবে, মানে অনেক বাধা আসবে, এর মানে এই না যে মৃত্যু বা আত্মহত্যা করবো আমরা। কারণ হচ্ছে সমস্যা আসবে, এর একটা সমাধানও বের করতে হবে আমাদের। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সবসময় যে এরকম একটা খারাপ ডিসিশন আমাদের কারণ নেওয়া উচিত না। ও কিন্তু আত্মহত্যা করেনি, ও কিন্তু মেরে ফেলা হয়েছে, কিন্তু পরিবারের সবাই জানে সে আত্মহত্যা করছে। এখন নিজের আত্মসম্মানের ভয়ে সে আমাকে মেরে ফেলে দিল, কিন্তু সে আমার নিজের জীবনের কথা একবারও ভাবেনি। এখন আমি সেটা বুঝতে পারছি যে তোর সাথে অনেক খারাপ কিছু করা হয়েছে। তো এখন আমি যেটা চাই, ওর বিচার করবে অবশ্যই, আল্লাহ ওর বিচার করবে। তুই নিজের হাতে কিছু করার, ওর বিচার আমি করব, তোর ওর বিচার আমি করব। তুই ওকে কেউ মারতে পারবে না, আমি আইন ছাড়া। কখনোই যে তুলে নিতে নেই, তুই ওর কিছু করতে পারবি না এবং আমি সেটা করতেও দেবো না। যখন আমি এখানে চলে আসছি তখন তুই তুই কি করবি? তুই কি করবি? তোকে বোতলে তুই কি বন্দি করবি? করবো। আমার কথা না, তুইটা সরা, তুইটা সরা। এর মধ্যে অনেক অনেক হাতটা দেখা যাচ্ছে, সরা এখান থেকে। তুই যদি না যাস, তুই যদি এখান থেকে সরা। আমার কথাগুলো না এটা শুনিস, সরা এখান থেকে, তাহলে আমি তোকে এখানে বন্দি করবো। এটা সরা এখান থেকে, আমার দাঁতে সরা। এখন আমার কথা বলগুলো শোন। তুই এইখান থেকে চলে যাবি, আজকের পর থেকে যেন তোকে এর আশেপাশে না দেখা যায়। আমি এখান থেকে কোথাও যাব না, ওইখানে আমার লাশ। শিয়ালে কুত্তে যে জানোয়ারে ছিঁড়ে মুড়ে খাইছে, ওকেও আমি এই শাস্তি না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে তুই শাস্তি দেওয়ার কেউ না, তুই শাস্তি যে দিবি সেটা তো প্রথমেতে বলছি, কিন্তু তুই শাস্তি দেওয়ার কেউ না। তুই আর কিছু করতে পারবি না যখন আমি এখানে চলে আসছি। তোর সাথে খারাপ কিছু হয়েছে এটা আমি বুঝতে পারছি, কারণ তোর সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের সাথে করতে পারে না, কোনো মানুষের উচিত না এরকমটা করা। কারণ সে আমার সঙ্গে এটা করলো কেন? তাহলে গরিব বল, তুই আমাকে আমার সঙ্গে এটা করলো কেন? আমার তো মা বাবা ভাই আমার বোন মনে হয় না সে মানুষের কাতারে পড়ে, সে কিন্তু পশুর সমান ভাই। তার সাথে যেটা করা হয়েছে, আমারও তো ইচ্ছা ছিল মা বাবা ভাই বোন নিয়ে বেঁচে থাকার। আমারও তো ইচ্ছা ছিল, আমারও তো একটা ইচ্ছা ছিল যে আমি আমার বিবাহ হবে, আমার স্বামীর সঙ্গে আমি সংসার করবো। আমার কিছু সমস্যা, আমার পেট ছিল, আমার ক্ষুধা ছিল, তাই আমার দুঃখ লাগে। কষ্ট নিয়ে বলে দে আমাকে, তুই বলে দে। আমার পেট ছিল বিদায় কি আমার জীবনে এত কষ্ট? পেট তোর নেই, তোর সঙ্গীদের নেই, শুধু কি আমার জীবনে এটা হলো? ভাই এর যে কথাগুলো বলতেছে, এর যে আমি জবাব দিব ভাই, এর কথাগুলো কিন্তু জবাব আমার কাছে নাই ভাই। এই কথাগুলো শুনে আমাদের নিজেদেরই আমার চোখে পানি চলে নিজেদের আসছে। ভাই, তার মানে আমার যে মুখ ফিরে কান্না কিন্তু চলে আসতেছে আমার কথা শুনে। ওর কথার যে জবাব দেবো সে ভাষা কিন্তু আমার নেই। তারপরে আমি যে জন্য এখানে আসছি, ও যাতে আর কোনো মানুষের ক্ষতি না করতে পারে, মানুষের যাতে যেভাবে ভয় দেখিয়ে যাচ্ছে এভাবে যাতে ভয় না দিতে পারে, এর একটা ব্যবস্থা আমার করতে হবে। এবং তুই এখানে কেন আসলি? তুই তুই পারবো না, তুই এখান থেকে বের হয়ে দেখা তো আমাকে, এই গন্ডিটা পার হয়ে দেখা। দেখতে চাস? হ্যাঁ দেখা, এই গন্ডিটা পার হ। দেখতে চাস? হ্যাঁ গন্ডিটা পার হয়ে দেখা। খেলো তাই আমার উপরে দেখছেন জাদু করাবে, ও কি করতেছে? আমার কোনো ক্ষতি করার জন্য ও কাজটা করছে। কি হলো কর? তুই কে? তুই এত শক্তিশালী কেন? আমি তোর কোনো ক্ষতি করতে পারলাম না কেন? তুই এত কি শক্তি আছে তোর মধ্যে? কিচ্ছু করতে পারবি না। কি
কি এমন শক্তি আছে তোর মধ্যে? আমি তোর কোনো ক্ষতি করতে পারলাম না কেন? আর তুই সেটা কখনো করতে পারবি না, সম্ভব না ক্ষতি করা, তুই পারবি না। এখন আমি যেটা বলবো সেটা তোর করবি, তোর এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে আমি যাবো না, কারণ আমি যখন এখানে আসছি, এখান থেকে আমি যাবো না। না গেলে তোকে বন্দি করে নিয়ে যাবো। তুই পারবি না আমাকে বন্ধু। এবং ভাই তুই আমার গায়ে কিচ্ছু দিবি না। তুই আগে এবারে কি মারছিস, আমার গা জ্বলে গেছে। পুড়ে গেল, চলে গেল, পুড়ে। আমার কথার জবাব দে, কথার জবাব দে। তুই এখান থেকে চলে যাবি, নাহলে তোকে বোতলে বন্দি করবে। তোর যদি কোনো ইচ্ছা থাকে সেটা আমাকে বল, আমি সেটা পূরণ করার চেষ্টা করবো। তারপর তোর এখান থেকে চলে যেতে হবে। যখন আমি এখানে আসছি তখন তোর এখানে থাকার কোনো আর অধিকার নেই। তুই যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছিস, আমি চাই না যে কোনো মানুষ তোর জন্য ভয় পাক এবং কোনো মানুষ মারা যাক তোর কারণে। কারণ তুই তো মারা গেছিস, এখন আর কোনো মানুষ যাতে এভাবে মারা না যায় তোর কারণে, সেটার আমি একটা ব্যবস্থা করার জন্য কিন্তু আসছি। কারণ তুই এতটাই ভয়ানক, এতটাই মানুষকে ভয় দেখায় যে এই বাগানটা যে মালিক সে কেউ আসতে পারবে না। আমি যতদিন এখানে থাকবো এখানে কেউ আসতে পারবে না। তাহলে তোর থাকার কোনো অধিকার নেই বাগানটায়। যেখানে মানুষ থাকে না সেখানে চলে যাবি। যদি যেতে চাস তাহলে তোকে আমি মুক্ত করে দেবো, আর যদি না যাস তাহলে আমি তোকে বোতলে বন্দি করবো। এখন তুই বল কি করবি, কারণ তুই বুঝতে পারছিস এতক্ষণে তোকে বন্দি করার মতো ক্ষমতা আমার আছে। আমি বুঝতে পারছি তোর এই বোতলের ভিতরে অনেক আত্মা আছে, ওরা আমাকে ডাকতেছে, কিন্তু আমি ওখানে যাব না, আমি ওখানে যাব না, আমি বন্ধু হতে চাই না। তাহলে তোকে মুক্ত করে দেবো। তোর যদি কোনো আশা থাকে সেটা আমাকে বল, আমি সেটা পূরণ করে তোকে মুক্ত করে তুই দেব। পারবি আমার আশা পূরণ করে দিতে? অবশ্যই, তুই বল কি চাস, তুই তোর আশাটা কি? আমার ইচ্ছা তুই পূরণ করতে পারবি? অবশ্যই পারবো। বল তুই কি চাস সেটা আমাকে বল। আমার ইচ্ছা যে আমি যে আত্মহত্যা করি নাই, এটা আমার মা বাবা, আমার ভাই বোনের ধারে তাদের বিশ্বাস করাতে হবে। এটা তো একটা সামান্য একটা আর কাজ, এটা অবশ্যই না, এটা সামান্য বিষয় না। আমি অনেক অনেক চেষ্টা করছি, কিন্তু আমি যে আত্মা, আমার তো কেউ দেখতে পারে না, আমাকে কেউ দেখতে পারে না। বোঝানোর চেষ্টা করছে পরিবারের। আমি কিন্তু ও যে তাদের আত্মহত্যা করবে কাজে বিশ্বাস করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাকে কেউ দেখেনি। এটা তোর কাছে অসাধ্য কাজ হলেও আমার কাছে সামান্য কাজ। আমি এটা গিয়ে বলবো যে আসলে তুই আত্মহত্যা করিসনি, তোকে যে সবাই ভুল বুঝতেছে এই ভুলটা অবশ্যই ভেঙে যাবে। কারণ তুই আত্মহত্যা করিসনি, তোকে মেরে ফেলা হয়েছে, এটা আমি তাদেরকে বুঝাই বলবো। এটা তোর কাছেও অসাধ্য হতে পারে, কিন্তু আমার কাছে একটা সামান্য কাজ। এটাই কি তোর আশা? এটা পূরণ করে দে। তাহলে আমি আরো কিছু চাইলে বল। আমি ওই আইওয়ালি সর্দারেরও বিচার চাই। হ্যাঁ, ওর বিচার অবশ্যই হবে। আমি তোর পরিবারের কাছে যখন এটা বলবো তখন তার পরিবার কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। তার পরিবার তার আমাকে একটু ওয়াদা করতে হবে তোর, যে ওই আইওয়ালি সর্দারের বিচার করার ব্যবস্থা তোর নিজে স্বয়ং করা লাগবে। আসলে আইওয়ালি সর্দারকে কিন্তু আমি চিনি না, কিন্তু তোর তুই পরিবার যদি কিন্তু ওকে জিজ্ঞেস চিনে। করিস আমার মা বাবার কাছে, যদি তারে বিশ্বাস করাতে পারিস যে আসলে আমি আত্মহত্যা করি নাই, সে আমার জীবনটা নষ্ট, সে আইওয়ালি সর্দার আমার কিন্তু সরলতার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করে আমাকে মেরে ফেলেছে, মেরে ফেলে এই জঙ্গলে। দেখেছিস ওই জায়গার জঙ্গলটা? দেখেছিস দেখছি। ওই জঙ্গলে কেউ আজ পর্যন্ত প্রবেশ করতে পারেনি। দেখে আসিস নি কি ওই জঙ্গলে প্রবেশ করতে পারছিস তুই? না, আমরাও কিন্তু এখানে প্রবেশ করতে তুই প্রবেশ করতে পারবি না। কিন্তু প্রবেশ আর করতে কিন্তু তখন যতক্ষণ আমি যা থাকবো এই জঙ্গলে কেউ প্রবেশ করতে পারবে না। আর আমার ইচ্ছা যদি তুই পূরণ করতে পারিস, আমি এখান থেকে চলে যাব আর এই জঙ্গল আমি মুক্ত করে দেব। হ্যাঁ, আমি যে তোর যে এই জঙ্গল মুক্ত করে দেব। হ্যাঁ, আমিও সেটা চাই যে তোর এই জঙ্গলটা তুই মুক্ত করে দে, আমি এটাই চাই। এবং তোর যে ইচ্ছা যেটা বললি যে তোর বাবা মারকে গিয়ে বলা যে তুই আসলে আত্মহত্যা করিসনি, তোকে যে সবাই ভুল বুঝতেছে সেই ভুলটা ভাঙানো, যে তোকে মেরে ফেলা হয়েছে এবং তোকে কে মারছে সেই বিষয়টাও জানিয়ে দেওয়া, যে আইয়ুব আলী সর্দার আর কি তাকে তোকে মারছে এটাও গিয়ে বলা, এবং তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেই তোর পরিবার, সেটা ব্যবস্থা করা। অবশ্যই আমি সেটা করব। এখন আমি চাই তুই এখান থেকে চলে যা। যাবি? কথা দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি তোকে কথা দিলাম। আমাকে কথা দিলাম যে আমি এর একটা ব্যবস্থা করব এবং তোর পরিবারকে
গিয়ে জানাবো এবং তাকে বিশ্বাস করাবো যে তুই আত্মহত্যা করিস। এখন তুই এখান থেকে- ভাই, আপনার দ্বারা আমি ক্ষমা চাচ্ছি ভাই, আপনার সঙ্গে যে অন্যায় আমি করছি ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, যে তুই আমার যেগুলো করছিস সে তুই না বুঝেই করছিস, কারণ ভাই, তুই আপনি আমাকে ক্ষমা এরকমটা করে দেবেন। সবার সাথেই করিস যে এখানে প্রবেশ করতে যাই। জি ভাই, কারণ আমাকে কেউ বিশ্বাস করে না ভাই, আমি সবাই তো জানে যে আমি আত্মহত্যা করছি। আমি সেটা আর অবশ্যই আপনারা তোর পরিবারকে দেখতেও বলবো। আল্লাহ নেক বান্দা, আপনারা তো জানেন যে আত্মহত্যা করে তার জন্য কেউ দোয়া করে না। অবশ্যই আমি গিয়ে তোর পরিবারকে সবাইকে বোঝানোর চেষ্টা করবো যে তুই আত্মহত্যা করিস নি, তোকে মেরে ফেলা হয়েছে, এবং ওই আইব আলীর সাথে যাতে ওর বিরুদ্ধে একটা অ্যাকশন নেই সে ব্যবস্থা করবো। এখন তুই এখান থেকে যা, তাহলে এখান থেকে চলে যাবি এবং যাওয়ার আগে একটা প্রমাণ রেখে যাবে যাতে আমরা বুঝতে পারি যে তুই এখান থেকে চলে গেছিস। আপনি যে সময় জায়গায় আসছিলেন সর্বপ্রথম, জি, আমি কিন্তু আপনার রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। আপনি হ্যাঁ, কিন্তু আগুন আজাদ দিয়ে। চেষ্টা করলেও ওই রাস্তাতে বেরোতে পারবেন না। আমি ওই রাস্তাটা যখন চলে যাব তখন ওই একই কায়দায় ওই রাস্তাটা খুলে যাবে আগুনের মাধ্যমে। হ্যাঁ বুঝতে পারছি, এখন তুই এখন যেতে আমি- পারিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই রাস্তা খুলে দিয়ে গেছে ভাই। হ্যাঁ, রাস্তা খুলে গেছে। আমি সবাইকে বলছি। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ঠিক আছেন আপনি? উজ্জ্বল ভাই, ঠিক আছেন আপনি ভাই? ঠিক আছেন ভাই, আপনারা সবাই ঠিক আছেন ভাই? আমরা ঠিক আছে, আপনি ঠিক ভাই। আছেন? আপনারা সবাই ঠিক আছেন? হ্যাঁ, ভাই, আপনারা আসছিল না ভাই? ও আসছিল এবং ওকে আমরা মুক্ত করে দিচ্ছি। এই বাগানটা এখন থেকে মুক্ত, এই বাগানে সমস্যা হবে না আর। এখন আমরা এখান থেকে বের হতে পারি। এই বাগানটা ভাই মুক্ত হয়ে গেছে ভাই? বাগানের কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করছি। ভাই, আপনারা সবাই সুস্থ আছেন ভাই? জি ভাই, ইনশাল্লাহ আমরা সুস্থ আছি। তো আমরা এই বাগানটা এখন মুক্ত, আমরা এখন এখান থেকে বের হব। ভাই, তো ভাই, আপনাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছিল না ভাই? না, ও আমাদের কোনো ক্ষতি করেনি। ও ভালোভাবে আমাদেরকে, ওর সাথে যে কাহিনীটা ঘটছে সেটা বলে, তারপরে আমাদেরকে বললো, এবং অনেকটাই খারাপ কিছু তার সাথে হয়েছে। আমি বিষয়টা আবার না বলি, কারণ আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তার সাথে আসলে কি হয়েছে। এটা আপনি বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারবেন, ভিডিওটা দেখার পর আসলে যে তার সাথে অনেকটা খারাপ কিছু করা হয়েছে, যেটা শোনার পর আমাদের নিজেদের অনেক খারাপ লাগছে। এবং আসলে এরকমটা করা, এই যে গরিব মানুষ তারা খেতে পারতো না বলে একজনের বাড়িতে কাজ করে মানে খাওয়ার জন্য গেছে, কিন্তু সে তার গরিবের যে সরলতার সুযোগ নিয়ে তার সাথে খারাপ কিছু করে তাকে মেরে ফেলেছে। এটা কিন্তু কখনো কোনো মানুষ সে করা উচিত না। আমরা সবাইকে নিজেদের মতো করে দেখার চেষ্টা করবো, কাম আছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বের হব। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিশ্বাস করা না করাটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু কখনো কাউকে জোর করি না যে আমাদের ভিডিওতে আপনার বিশ্বাস করতেই হবে, এবং আমরা কাউকে এটাও বলি না যে আমাদের ভিডিওটা আপনি বিশ্বাস করবেন না, কারণ এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কি করবেন। তো আজকে আমরা এখান থেকে বের হব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো হন্টেড জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।